টুঙ্গিপাড়ার সেই বিখ্যাত মধুমতি নদীর পারে যার জন্ম, সেই ছোট্ট খোকা মুজিব। ছোট্ট খোকা মুজিব থেকে হয়েছেন শেখ মুজিব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এরপরে হয়েছেন রাষ্ট্রপতি। তো সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি তার নিজ গ্রামে এবং বাসার ঠিক দরজার সামনে। সেই সমাধি ঘিরে 1975 সালের 15ই আগস্ট সপরিবারকে হত্যা করেছিল। এরপরে তাকে সেই তার বাসভবনের গেটের সামনে তাকে সমাধি করা হয়েছিল। সেই সমাধি ঘিরেও ষড়যন্ত্রের কোনো কমতি ছিল না। 75 সাল থেকে শুরু করে অদ্য পর্যন্ত ষড়যন্ত্র চলেই আসছে, কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্যে অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে সেই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধি ঘিরে। আমরা সেই অলৌকিক ঘটনাগুলো বললে 3 দিনে ফুরবে না। গত 12 মাসের অলৌকিক ঘটনাগুলো একটু বলার চেষ্টা করব সংক্ষেপে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙচুর, গুড়িয়ে ফেলা, এমনকি এই টুঙ্গিপাড়া দখল করা, অনেক হুঙ্কার আমরা শুনেছি, দেখেছিও। কিন্তু গত 12 মাসে অর্থাৎ 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা পালিয়ে গেল, আওয়ামী লীগ পালিয়ে গেল, গর্তে গেল, সেই শেখ হাসিনা পালিয়ে গেছে। আওয়ামী লীগ বলছে দেশকে নিরাপদে রাখার জন্য, দেশটাকে গৃহযুদ্ধের দিকে ধাবিত না করার জন্য আমি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বিমানের সহিত বাংলাদেশ থেকে ভারতে এসেছিলাম। এটা আওয়ামী লীগের বক্তব্য। যাই হোক, তারপরেই আমরা শুনেছি ধানমন্ডির 32 ভাঙবে, শুনেছি ইতিহাসকে মুছে ফেলবে, শুনেছি রিসেট বাটনে পুশ করবে, শুনেছি বঙ্গবন্ধুর মাজার ভেঙে গুড়িয়ে দিবে। এরপরেই আমরা দেখেছি 5ই আগস্ট শেষ হতে না হতেই 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল 48 ঘন্টার মাধ্যমে বুলডোজার দিয়ে, সরকারি বুলডোজার দিয়ে। এরপরেই আমরা বিভিন্ন সময় শুনেছি বঙ্গবন্ধুর মাজারটা ভেঙে চুরমার করে দেবে, টুঙ্গিপাড়া স্বাধীন করবে, টুঙ্গিপাড়া দখল করবে, টুঙ্গিপাড়া নিজের রাজত্ব কায়েম করবে। এরপরেই আমরা দেখেছি বিএনপির সিনিয়র নেতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সাহেব, অর্থাৎ শেখ মোহাম্মদ জিলানী সাহেব এই টুঙ্গিপাড়া স্বাধীন করতে এসেছিলেন। সেই টুঙ্গিপাড়া স্বাধীন করতে এসে তিনি শুধু পরাধীন হননি, তিনি টুঙ্গিপাড়া ছেড়ে ঢাকায় চলে যেতে হয়েছেন। টুঙ্গিপাড়া নিজের বাসভবন এবং টুঙ্গিপাড়ায় ঢুকতে পারেননি, বরংস সাথে নিয়ে গেছেন 2টা প্রাণহীন দেহ। এই প্রাণহীন দেহ নিয়ে তিনি ঢাকায় গিয়েছিলেন। অনেক কিছু ত্যাগ তিতিকে স্বীকার করে আবার তিনি এসেছিলেন এই টুঙ্গিপাড়াকে দখল করার জন্য। আমরা যেটা
মিডিয়ায় পেয়েছি, অনলাইনে পেয়েছি, ফেসবুকে পেয়েছি, ঠিক সেটা বলছি। আমরা কিন্তু নিজেরা তো কোথাও যাই না। তো সেই কথাগুলো বলছি যে সেই এস এম জিলানি সাহেব, শাহজাদা কিন্তু আবার সিএসির বাইকনেস, তিনি 1000 কোটি টাকার মালিক, তার অনেক পাওয়ার আছে বাবা। সে আওয়ামী লীগের এমপি ছিলেন, রিপ্রেজেন্টেটিভ থাকা, মার্কেটিং অফিসার থেকে এমপি। সেই বিএনপি নেতা এস জিলানি, তিনি গত কয়েকদিন আগে, মাত্র 1 সপ্তাহ আগে তিনি এসেছিলেন টুঙ্গিপাড়াকে দখল করার জন্য। অর্থাৎ টুঙ্গিপাড়া কেউ লিখেছেন রাজত্ব করার জন্য, কেউ লিখেছেন দখল করার জন্য, কেউ লিখেছেন এই টুঙ্গিপাড়াটা যে নিজের জন্মভূমি, এটাকে নিজের করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সেই টুঙ্গিপাড়ার এবি ব্যাংকের সামনে একটা স্ট্রাইক করেছিলেন, সেখানে বেটিং হয়েছে। কি হয়েছে আপনারা মিডিয়ায় দেখতে পেরেছিলেন। কিন্তু যাওয়ার পথে একটা প্রাণহীন দেহ, অর্থাৎ লাশ, অর্থাৎ জীবনের অবসান ঘটেছিল। সেই লাশ নিয়ে তিনি ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় গিয়ে চেয়েছিলেন তাকে জীবিত করার জন্য, কিন্তু আর পারছেন না। তবে একজন ব্যক্তিকে জীবিত করতে পেরেছেন, এখনো তিনি হাসপাতালে আছেন। তো একবার এসেছেন স্বাধীন করতে, এসে 2 জনকে নিয়েছেন, পরপারের দিকে ডেকে নিয়ে গিয়েছিলেন সাথে করে নিয়ে। আবার তিনি এসেছিলেন টুঙ্গিপাড়া দখল করতে, সেখানেও 2 জনকে নিয়ে গিয়েছিলেন। একজনকে প্রাণে বাঁচাতে পেরেছেন, হাসপাতালে চিকিৎসাধীন। আরেকজন 1 সপ্তাহ হয়ে গেল, তার জীবন আর ফিরে পেল না, না ফেরার দেশে চলে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত যেই ব্যক্তিটা মারা গিয়েছে, তার 4টা মেয়ে, কোনো ছেলে নেই। তার কোনো ছেলে নেই, 4টা মেয়ে। তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার, নাম ছিল তার কবির মেম্বার হিসেবেই পরিচিত। সেই ব্যক্তির জীবনের শেষটা করে দিলেন এই বিএনপি নেতা এস জিলানি সাহেব। তো এই বঙ্গবন্ধুর সমাধির অলৌকিক ঘটনা যদি আরও বলি, 3 দিন 4 দিনেও শেষ হবে না। এখানে এক গুপ্ত ঘাতকরা এসেছিল এটাকে ভেঙে চুরমার করার জন্য। তাদের কেউ বোবা হয়েছিল, কেউ অস্তিত্ব হারিয়েছিল, কেউ পাগল হয়েছিল। সেই ইতিহাসও আমরা জেনেছি। এর ইতিপূর্বেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি এই গত 12 মাসের ঘটনাটাই বললাম। টুঙ্গিপাড়াতে কেউ দুঃস্বপ্ন নিয়ে এসে কেউ বাঁচতে পারেনি, কেউ দুঃস্বপ্নকে পূরণ করে যেতে পারেনি, দুঃস্বপ্ন তার সাথে সঙ্গী করে নিয়েছে। সুতরাং এনসিপি যে ঘোষণা দিয়েছে যে দেশটাকে স্বাধীন করবে, লং মার্চ করছে এবং বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে ফেলবে, জানি না কি করতে পারবে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে তারা যদি করতে চায় তা পারবে। তবে করলে তাদের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের জীবনের শেষ সম্বল হারিয়ে ফেলবে, আর তাদের অস্তিত্ব টিকে থাকতে পারবে না। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিলুপ্তি হতে পারে। তো এই বোকামি কাজটা করবে না, যেটা করেছিল বঙ্গবন্ধুর সেই 1971 সালের আতুর ঘর ভেঙে চুরমার করে দিয়ে। আশা করি সে ভুলটা করবে না অবশ্য। তবে এনসিপির ভবিষ্যৎ ভালো হবে যদি স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে, স্বাধীনতাকে বিশ্বাস করে এবং সকল অপকর্ম থেকে নিজেদেরকে
সেভ করে যদি রাজনীতি করতে চায়, যে মিশন যে ভীষণ বাস্তবায়ন করতে চাচ্ছে রাজনীতির, বিএনপিকে মাইনাস করে, তাহলে তারা সফল হবে। যাই হোক, আজকে এখন এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।